ছেলের আবদারে ছেলের পছন্দের একটা খেলনা কিনে দিলাম, তবুও সেটা তার টাকা দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালটা শুরু করে দিলাম চা বিস্কিট দিয়ে, কারণ শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে, রুটি বানানোর এনার্জি নেই, সেই জন্য চা বিস্কিট দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ছেলের পছন্দের একটা জিনিস কিনে দিলাম তার জমানো টাকা দিয়েই। এখানে গত 2 ঈদের টাকা জমানো হয়েছে। এটা হচ্ছে তার গিফটের টাকা প্লাস হচ্ছে সালামির টাকা, মানে রমজানেরই তার কুরবানি ঈদের টাকা জমেছে এটা। তো আমরা কিন্তু এখানে 1 টাকাও রাখিনি, এটা শুধুমাত্র তার সালামি প্লাস হচ্ছে তার টুকিটাকি শপিংয়ের টাকা। যাই হোক, এই টাকাগুলো মানে ব্যাংকটা কাটতে আমার খুব খারাপ লাগছিল। আমি ভেবেছিলাম যে এটা দিয়ে অন্য কিছু করব, কিন্তু সে সাইকেলের এমন একটা বায়না শুরু করেছে, কিনে দিতে বাধ্য হলাম। আমি এর আগে ওকে একটা বাইক কিনে দিয়েছিলাম, সেটাও ওর টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। মানে আমি যখন কোনো জিনিস তাকে কিনে দিই সেটা তার টাকা দিয়ে আমি কিনে দেওয়ার চেষ্টা করি, আমরা টাকা দিই না। তো আমি কিন্তু সাইকেলের একদম পক্ষপাতী ছিলাম না। তার কারণ হচ্ছে সাইকেল চালাতে গেলে দেখা যাবে যে আমি সময় দিতে পারবো না, সে একা চালাতে গিয়ে ব্যথা পাবে, ওর বাবার তো সময় থাকে না সেই জন্য। তো যে সাইকেলটা সে চালাচ্ছিল সেটা কিন্তু কিনে দেওয়া হয়নি, কেনা হয়েছে এটাতে কি মানে স্ক্রু নাট বল্টু এগুলো ঠিক করছিল, এগুলো সব ঠিকঠাক করে দিয়েছে। তারপর বাসায় ব্যাক করেছি, আবার নতুন একটা হচ্ছে ব্যাংক কিনে নিয়ে এসেছি। কারণ হচ্ছে পুরো টাকা তো লাগেনি, ওইখানে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট হয়েছিল। তো বাকি টাকাগুলো আবার আমি রিটার্ন রেখে দিচ্ছি, কারণ ওর টাকাগুলো ভাঙবো না, যেই টাকা লেগেছে শুধু সেই টাকাটাই আমি খরচ করেছি। তো পরবর্তীতে মানে আমার ছেলের যে খুশিটা আমি দেখতে পেরেছি আসলে এই সাইকেলটা কিনে দেওয়ার পর, এটা আসলে মানে টাকার কাছে কিছুই না, একদম তুচ্ছ। তো যাই হোক, বাবা মা হিসেবে সন্তানকে কোনো কিছু কিনে দিতে পারলে ভালো লাগে, কিন্তু আসলে এগুলো রিস্কি হয়ে যায় বাচ্চাদের জন্য। সময় না দিতে পারলে, বাচ্চা না চালাতে পারলে, সেজন্য কিন্তু রিস্কি হয়ে যায়। তো যাই হোক, এখানে ছেলের পছন্দের একটু চিকেন রোস্ট করে নিয়েছিলাম। ছেলে খুব বায়না করছিল যে চিকেন রোস্ট খাবে। কয়েকদিন আগে আমি তাকে একটু মোরগ পোলাও রান্না করে খাইয়েছিলাম, তারপরে সে আবার রোস্টের বায়না করেছে। তো যাই হোক, তার পছন্দেই আসলে করে দিলাম। কারণ এইগুলো হচ্ছে বাচ্চাদের পছন্দগুলো যদি আমরা একটু খেয়াল না রাখি বা খেয়াল না করি, তাহলে কিন্তু দেখা যায় কি যে বাচ্চারাও একটু মন খারাপ করে, বা বাবার ছুটির দিন থাকলে বা বাচ্চা বাসায় থাকলে তখন কিন্তু তাদেরকে একটু ভালো মন্দ রান্না করে দিলে তারা খুব পছন্দ করে। তো যাই হোক, রান্না করে দিয়েছি। সাথে দিয়েছিলাম প্লেন পোলাও। প্লেন পোলাওটাও আপনাদের ভাইয়ার খুব পছন্দ। রোস্ট আর পোলাও করেছিলাম শুক্রবারের দিন। তো যাই হোক, খুবই সিম্পল খাবার ছিল। আর এইদিকে হচ্ছে সবগুলো মশলাই দিয়ে দিয়েছি, যেহেতু এত বেশি আসলে রোস্টের রেসিপি বা ধরেন বিরিয়ানি বা মোরগ পোলাওয়ের যে রেসিপিগুলো দেখাই সেগুলো কিন্তু কাছাকাছি হয়, সেই জন্য আর ইলাবোরেটলি আপনাদেরকে কোনো রেসিপি দেখালাম না। মানে আপনারা যদি রেসিপির প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে হচ্ছে না হয় কমেন্ট বক্সে দিয়ে দিব কি ব্যবহার করেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আমার রেসিপিটা কেমন লেগেছে বা আমার পুরো ব্লগটা আপনাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।